আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের আলোচনার বিষয় বা মূল টপিকস হচ্ছে কিভাবে অল্প সময়ে গরু লালন পালন করে লাভবান হতে পারবো। গ্রামে নতুন খামার কিভাবে শুরু করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর ভিডিও বা পরামর্শ দিব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে খামার কয় প্রকার বা কি কি। বাংলাদেশে আমার জানা মতে, আমার অভিজ্ঞতায়, আমি যেহেতু গবাদি পশুপালনের সঙ্গে জড়িত আছি দীর্ঘ 2016 সাল থেকে, লাইভ স্টকের সঙ্গে জড়িত, সেহেতু আমার জানা মতে, আমার দেখা মতে খামার মূলত দুই প্রকার: এক স্বল্পমেয়াদী গরুর খামার, দুই দীর্ঘমেয়াদী গরুর খামার। স্বল্পমেয়াদী গরুর খামারটা কি? অর্থাৎ 1 বছরের নিচে, 12 মাসের নিচে নিচে লালন পালন করে লাভবান হওয়া, অর্থাৎ অল্প সময়ে, সময় অল্প কিন্তু লাভবান অনেক বেশি। কিন্তু সেই সিস্টেম বা পরিস্থিতি আমাকে জানতে হবে, সেই নিয়ম বা কানুন অবশ্যই আমাদেরকে জানতে হবে। কি এই নিয়ম কানুনটা কি? তাহলে এই স্বল্পমেয়াদী গরুর খামারটা যদি আপনারা নতুন যারা আছে, একদম প্রান্তিক, অর্থাৎ যারা শুরু করবেন সামনে, বিশেষ করে যারা বেকার এবং প্রবাসী এবং অবসরপ্রাপ্ত যারা আছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তাহলে এই স্বল্পমেয়াদী গরুর খামারটা করলে আপনারা অবশ্যই লাভবান হবে। যাদের মূলধন কম, পুঁজি কম, তাদের জন্য এই স্বল্পমেয়াদী গরুর খামারটা বেস্ট। অর্থাৎ সময় কম, টাকা কম, তো লাভবান বেশি। তাহলে শুরু করা যাক। আর 2 নম্বর যেটা আছে দীর্ঘমেয়াদী গরুর খামার, যেটা 1 বছরের অধিক, এই বিষয়ে আমি পরে কথা বলবো। তাহলে আজকের আলোচনার বিষয় স্বল্পমেয়াদী গরুর খামার। 1. বকনা বাছুর পালন। বকনা বাছুর পালন কি? দুধ ছাড়ার পর, অর্থাৎ দুধ ছাড়ছে এমন বাছুর কিনে আমরা লালন পালন করব। এটাকে অবশ্যই 3 থেকে 4 মাস অথবা 4-5 মাস পালন করব আমরা। অর্থাৎ দুধের ঘুমটা সামলিয়ে উঠে আবার বিক্রি। এটা গেল বকনা বাছুর পালন, অর্থাৎ দুধ ছাড়ার পর। 1 নম্বর শেষ। এরপর আসি 2 নম্বর, বকনা পালন। এই বকনা পালনটা কি? এই যে প্রথমে যে আমরা বকনা কিনলাম, অর্থাৎ 4-5 মাস বয়সী দুধ ছাড়ার পর, এই দুধ ছাড়ার পর আবার আমরা 3-4 মাস লালন পালন করলাম, করে আবার বিক্রি। এই বিক্রিটা কোনটা বিক্রি? আবার এই বকনা, এটা কিন্তু একটা বকনা দুধ ছাড়ার পর যে পালন করলাম, এই পালনটা করার পর আবার বিক্রি করছি আমরা। এই বিক্রিটা আবার ক্রয় করলাম আমরা। কি ক্রয় করলাম? বকনা পালন। অর্থাৎ গর্ভবতী হয়েছে বা হয় নাই, গর্ভবতী হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা উপযুক্ত ইতিহাস হয়েছে এমন 3 থেকে 4 মাস পালন। অর্থাৎ 3-4 মাস পর হিটে আসবে। সোজা কথায় 3 থেকে 4 মাস পর, 4 মাস পর, 3 থেকে 4 মাস পর হিটে আসবে এমন বকনাকে লালন পালন করে আবার বিক্রি। অর্থাৎ আপনি একটা বকনা পালন করছেন, যে আপনি বুঝতেছেন যে 3-4 মাস পরে এই বকনাটা হিটে আসবে, এই হিটে আসাটাকে আপনি বিক্রি করেন। একজন নতুন খামারি এই বকনাটাকে কিনে আবার গর্ভবতী বানাইলো বা গাভীতে রূপান্তর করলো। এটা গেল বকনা পালন। এটাতে মোটামুটি একটা লাভবান হওয়া যায়। এরপর আসি গর্ভবতী গাভী পালন। গর্ভবতী গাভী পালন, এক্ষেত্রে অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই এক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে, এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট, দক্ষ হতে হবে। এখানে আমি মনে করি যে যারা দক্ষ, দীর্ঘদিন গবাদি পশু পালনের সঙ্গে জড়িত বা আগে করেছে কিন্তু এখন করতেছে না, তাদের জন্য এই হচ্ছে গর্ভবতী গাভী পালনটা বেটার। 6-7 মাস, এক্ষেত্রে হচ্ছে আপনার 6-7 মাস বা 8 মাস গাভ হয়েছে এমন বাছুর হওয়ার, এমনকি বাছুর হওয়ার আগ পর্যন্ত এই গরুগুলো, অর্থাৎ বাছুর হবে আজকালের মধ্যে বা 2-1 মাস পরে এমন। কিন্তু এটা কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। অর্থাৎ খামারিটা টাকার অভাবে এই গাভীটা
গর্ভবতী গাভী, এটা হচ্ছে পাওয়া যায় হচ্ছে বিশেষ করে গ্রামে, অর্থাৎ অভাবের তাড়নায় বিক্রি। এটা আপনার হচ্ছে অভাবের তাড়নায় বিক্রি করে। এই গাভীটা আপনারা মূলত গ্রামে পাবেন, বিশেষ করে গ্রামাঞ্চলে খামারে খুব কম পাওয়া যায় এই গাভীটা। মূলত এই গাভীটা পালন করার পর অর্থাৎ গাই বাছুর অর্থাৎ বাছুর হওয়ার পরেই 10-15 দিন পর আবার বিক্রি করবেন। এই গর্ভবতী গাভীটাকে আবার বিক্রি করবেন না, এতেও আপনার অনেক লাভবান হবে। এরপর আসি যে গাভী প্লাস বাছুর পালন, অর্থাৎ আপনি বাজার থেকে গাই এবং বাছুর হয়েছে 10-15 দিন পর এমন গাই বাছুর আপনি ক্রয় করে লালন পালন করে গাই বাছুর আপনি পালন করলেন 5-6 মাস পর বা 3-4 মাস পর আবার বিক্রি করেন। এক্ষেত্রে আমি আপনাদের সুন্দর টিপস দেই যে গাভীরটা মনে করেন একটা গাভীর দেশির কথা বলি, 70,000 টাকা মনে করেন, 70,000 টাকা 70,000 টাকা দিয়ে আপনি একটা গাভী এবং বাছুর কিনলেন, দেশির কথা বলছি আমি। এই 70,000 টাকার মধ্যে আপনি 4 মাস বা 5 মাস পালন করলেন, যে এই হোক বা বকনা হোক সেটাই হোক, আপনার এই গাভীটা আপনার হচ্ছে আসল টাকায় থাকলো বা এক্ষেত্রে 60,000-65,000 টাকা আপনার হবে। গাভীটা এবং বাছুরটা আপনার 25,000-30,000 টাকা অনায়াসে হবে। 3-4 মাস পালন করে অনায়াসে এটা আপনার লাভবান। আর হচ্ছে এরপরে আসি গাই এবং বাছুর বিক্রি, অর্থাৎ গায়ে আপনি আলাদা করে বিক্রি করতে পারবেন, বাছুরও আলাদা করে বিক্রি করতে পারবেন, অর্থাৎ দুইটা। এক্ষেত্রে গায়ে আলাদা বাছুর আলাদা, অর্থাৎ গাভী আলাদা বাছুর আলাদা। এক্ষেত্রে আপনার অবশ্যই লাভবান আপনি বেশি হবেন। এরপর আসি এড়ে বাছুর পালন, অর্থাৎ ওই বকনা বাছুরের মতো এড়ে বাছুর পালন। দুধ ছাড়ার পর 5-6 মাস বয়সে এই বাছুরগুলো কিনতে পাওয়া যায়। এটা আপনি 1-1.5 বছর পালন করবেন। এই 1-1.5 বছর পালন করলেই আপনি 15,000-20,000 টাকা লাভ করতে পারেন। এক্ষেত্রে বকনার থেকে এড়ে বাছুর পালন করার অনেক বেশি লাভবান। এরপর আসি গাভী পালন। গাভী পালনটা কি, যে বীজ দিয়েই বিক্রি, 3 মাস পরে চেক দিয়ে বিক্রি, অর্থাৎ গাভী পালন। এই গাভী পালন মানে একটা গাভী বাছুর দুধ ছাড়ছে আবার হচ্ছে প্রেগনেন্ট হয়েছে, অর্থাৎ 3 মাস হয়েছে। এক্ষেত্রে ওই খামারে চেক দিয়েছে, এআই কর্মীদের চেক দিয়েছে, এই গাভীটা আবার বিক্রি করবে। অর্থাৎ 3 মাস পরে গাভ হয়েছে, 3 মাস পরে চেক দিয়ে বিক্রি। এই গাভীটা আপনি কিনতে পারেন এবং কিনে 7-8 মাস লালন করে আবার বাছুর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিক্রি করে, অর্থাৎ গর্ভবতী গাভী। আবার এই গাভীটাকে আবার গর্ভবতী গাভী হিসেবে বিক্রি করতে পারেন আপনি পালন করে। আবার যদি 2-3 মাস পর আবার গাই এবং বাছুর হওয়ার পরে আবার বিক্রি করতে পারেন, বাছুর হওয়ার পরে বিক্রি করতে পারেন। এরপর আসি 7 নম্বর, যেটা হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণ, হাড্ডি সার। আপনি বাজার থেকে অবশ্যই হাড্ডি সার এড়ে অথবা বিশেষ করে অবশ্যই লাভবান কিনে অবশ্যই মোটা তাজা করতে পারেন। এক্ষেত্রে মোটা তাজাকরণে অনেক লাভ। এক্ষেত্রে আপনি 8-10 মাস বা 10 মাসের অধিক, দেশির কথা বলতেছি আমি, সংকর জাত হলে আরো বেশি সময় ধরে পালন করতে হয়। এক্ষেত্রে অনেক লাভবান হতে পারবেন অবশ্যই। এক্ষেত্রে অবশ্যই চিনতে হবে যে কি গরুটা আপনার কিনতে হবে, সেই বিষয়ে আমি ভিডিও দিব ইনশাআল্লাহ। এরপর আসি অনর্গল গাভী বা বকনা পালন, অর্থাৎ 4-5টি বাছুর দিয়েছে এমন গাভী নির্বাচন করে বাছুর দিয়েছে এমন গাভী দিয়ে শুরু করতে পারেন আপনারা। এক্ষেত্রে আমি যদি বলি যে অনর্গল গাভী বা 4-5টা বাচ্চা দিয়েছে, গায়ে কোনো গোশত নাই, শুধু হাড় কাটা দেখা যাচ্ছে, এমন গাভী কিনে ট্রিটমেন্ট করে আপনারা পালন করতে পারেন। এক্ষেত্রে 4-5 মাস বা 6 মাস পালন করলে আপনার 15,000-20,000 বা 20,000-25,000 টাকা লাভ হতে পারে। এক্ষেত্রে পরিচর্যার উপর মূলত এই অনুর্বর গাভী বা বকনা পালনটা আপনি লাভবান করতে পারেন। আমি যদি আপনাদেরকে বলি যে এই যে সর্বমেয়াদী খামারের যে এখানে আমি 8টা কথা বললাম, যে 1 নম্বর বকনা বাছুর পালন, 2 বকনা পালন, 3 গর্ভবতী গাভী পালন, 4 হচ্ছে গাভী প্লাস বাছুর পালন, অর্থাৎ গাই প্লাস বাছুর, অর্থাৎ আরেকটা হচ্ছে 5 নম্বর আমি এড়ে বাছুরের কথা বললাম, 6 হচ্ছে গাভী পালন, 7 হৃষ্টপুষ্টকরণ, 8 হচ্ছে অনুর্বর গাভী বা
বকনা পালন কথা বলেন, এখানে আমি মোট 8টা দিয়ে আপনি শুরু করতে পারেন। এই 8টা গরু দিয়ে, অর্থাৎ 8 জাতের, 8 বয়সের, 8টি সময় সিলেক্টেড করে 8টি, অর্থাৎ বকনা বাছুর 1, 2 বকনা পালন, বাছুর পালন, গাভী, গর্ভবতী গাভী, গাই বাছুর, এড়ে, গাভী পালন, হৃষ্টপুষ্ট আর অনুর্বরণ বা হাড্ডিসাল যেটাকে বলে গাভী দিয়ে, 8টি দিয়ে আপনি যে কোনো একটি দিয়ে শুরু করতে পারেন, যেহেতু আপনার মূলধন কম। অর্থাৎ 4 থেকে 5 মাস পালন করলেই আপনার একটা মোটামুটি লাভবান হবেন আপনি। আমি যদি আপনাদেরকে আরো সুন্দর একটা কথা বলি, যে একটা ম্যাথের দিকে যদি আমি যাই, অর্থাৎ 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা আপনার যদি একটা বকনার হিসাব ধরি, যদি আমি ধরি, তাহলে 4 মাস পালন, 4 মাস পালন, 4 মাস পালন, অর্থাৎ বকনাকে আপনি যদি 4 মাস পালন করে, আপনার খাদ্য আছে এখানে, প্লাস ঔষধ, প্লাস আনুষঙ্গিক, যদি ধরেন 15,000, আর যদি আপনি 20 থেকে 25,000 টাকা বা 20 থেকে 25 বা 30,000 টাকা যদি আপনি বিক্রি করতে পারেন, 50,000 টাকাতে কিনলেন, অবশ্যই এক্ষেত্রে আপনি 65 অথবা 70,000 টাকা, 10 থেকে 15,000 টাকা, আমি যদি এখানে 10 থেকে 15,000 টাকা যদি আপনি ব্যয় করেন, 4 মাসে, অবশ্যই 4 মাসে এই আপনি 25 থেকে 30 বা 20,000 টাকার উপরে, অবশ্যই আপনার 5 থেকে 10,000 টাকা অবশ্যই আপনার 4 মাসে লাভবান হতে পারেন। শুধুমাত্র এখানে একটি গরুর কথা আমি বললাম, একটি গরু। আপনি যদি 2টি করেন তাহলে অবশ্যই আপনার 10,000, 10,000, 20,000 তো 8,000 করে, অবশ্যই 15,000 টাকা দুটি। এরপর আপনি যদি 4টি হবে, 6টি হবে, আপনি পর্যায়ক্রমে বাড়বে। সুতরাং আমি মনে করি অল্প সময় বা স্বল্প সময়ে আপনি গরু বা গাভী, যেই 8টার কথা বললাম, এই 8টা দিয়ে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। সুতরাং সময় কম, লাভবান বেশি। এটা আমি স্বল্পমেয়াদী গরুর খামারের কথা বললাম। অবশ্যই স্বল্পমেয়াদী গরুর লাভ এবং লস আছে, এই বিষয়ে আমি একটা ভিডিও দিব আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল জানানো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।